কথা বলো নাই তো দলিল দেওয়ার প্রয়োজন নাই, দাবি করেছো তো দলিল দেয়া লাগবে না। গুফতি নাদারাদ কাছে বাতুকার, না গুফতি নাদারাদ কাছে বাতুকার বলে কিন্তু গুফতি দলিল আসবিয়া। কথা বলো নাই, দাবি করো নাই তো কোনো প্রয়োজন দরকার নাই, কেউ তোমাকে কিছু জিজ্ঞাসাও করবে না, কিন্তু কথা যদি বলে ফেলো প্রমাণ দেওয়া লাগবে। প্রমাণ দাও। উনি বলেন প্রমাণ দিব, তবে আমার যদি কোনো ভুল হয় তো আপনারা সহি করে দিবেন। আপনারা জানেন পূর্ণিমার চাঁদকে বলে বদর, 1, 2, 3 তারিখের চাঁদকে বলে হিলাল। চাঁদের এক এক নাম আছে এক এক সময়। পূর্ণিমার চাঁদকে কি বলে? বদর বলে। আর মানুষের আরবি কি? আসতে বলেন কি? উনি বলছেন যে আমি পড়বো, যদি আমার কোনো ভুল হয় তো আপনারা সহি করে দিন, আপনারা মুরব্বীরা আছেন। তিনি কোরআনে কারীমের সূরা 3 পড়া শুরু করলেন। ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল বাদরা ফি আহসানি তাকওয়িম। সবাই লোকমা দিছে লাকাদ খালাকনাল ইনসানা। কেউ কেউ আবার রাগ হয়ে গেছে, এই ছোট্ট সূরার আয়াতে ভুল করে আবার দলিল মাসলা দেয়, কিন্তু যারা বুঝার তারা বুঝে ফেলছে। ঠিক কি ঠিক না? উনি বললেন সকল সৃষ্টির স্রষ্টাকে উনি জানেন কোনটাকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে তৈরি করেছেন। কার ডিজাইন কত সুন্দর এটা স্রষ্টা সবচাইতে ভালো জানে, ঠিক কিনা? সব কিছুর স্রষ্টা, আসমানের স্রষ্টা, সূর্যের স্রষ্টা, জমিনের স্রষ্টা, চাঁদের স্রষ্টা, মানব দানব সকলের স্রষ্টা রব্বুল আলামিন বললেন কতগুলা বিষয়ের কসম খেয়ে তারপর বললেন নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে তৈরি করেছি, সবচেয়ে সুন্দর স্ট্রাকচার এবং কাঠামো দিয়েছি মানুষকে। আল্লাহ বলেন নাই চাঁদকে। খলিফার বিবি জুবাইদা উনিও একজন মানুষ, মানুষ জাতির সদস্য হওয়ার কারণে উনি অবশ্যই চাঁদের চাইতেও সুন্দর। মাসালা হল হয়ে গেছে। এই মাসালা ইমাম আবু ইউসুফের মাসালা। এই ঘটনা ইমাম আজম আবু হানিফার দিকে অনেকে নিসবত করে দেয়, এটা নয়। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির ঘটনা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদ। কারণ আবু হানিফার ইন্তেকাল হলো 150 হিজরিতে, আর খলিফা হারুনুর রশিদ দুনিয়া আসছে হলো 147 বা 48 হিজরিতে। তো 2 বছর 3 বছর বয়সে বিয়েই করলো কবে, কসমি খাইলো কবে, তালাকের মাসলাই আইলো কবে, বাদশাহ হইলো কবে। সহি সনদে পাওয়া যায় ইমাম আবু ইউসুফের সাথে এই ঘটনা। তো বলেন তো দেখি সবচেয়ে সুন্দর অবয়ব কার? সবচেয়ে সুন্দর কাঠামো বানিয়েছেন মাওলা কার? মানুষের কাঠামো। হযরত আদমকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, দুনিয়ার সবকিছুকে তৈরি করেছেন, আসমান জমিনের সব তৈরি করেছেন আদেশের মাধ্যমে, ওনার চাওয়ার মাধ্যমে। মাশিয়াত, এই মাশিয়াতের ইজহার আমাদেরকে বোঝানোর জন্য কোন শব্দ ইতলাক করা হয়েছে, নতুবা কোনো লাগে না আল্লাহ তাআলা বলার। আল্লাহ তাআলা লফজেরও মুহতাজ না। মাশিয়াতে খোদাবন্দি হয়, এটা হোক, সাথে সাথে হয়ে যায়। মনের ভিতরে আসে, আল্লাহ তাআলা ইচ্ছা করেন হবে, সাথে সাথে হয়ে যায়, বলাও লাগে না হও। বাকি আমাদেরকে বোঝানোর জন্য ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার বিষয়টা এমন অকল্পনীয়, অবর্ণনীয়। যখন কোনো কিছু ঘটাতে ইচ্ছে করেন, কোনো কিছু তৈরি করতে, সৃষ্টি করতে ইচ্ছে করেন, সাথে সাথে আদেশ করেন হও, সাথে সাথে হয়ে যায়, দেরি হয় না, সাথে সাথে হয়ে যায়। আসলে তো কোনো বলা লাগে না। হেইছে কাসদার মুলকে ও আম্বাজ নাই, কওলে ওরা লাহনে নাই, আওয়াজ নাই। হেছে কাসদার মুলকে ও আম্বাজ নাই, কওলে ওরা লাহনে নাই, আওয়াজ নাই। আল্লাহ তাআলা তার কোন বাণী বলার জন্য, কথা বলার জন্য স্বরেরও মুখাপেক্ষী নন, উচ্চারণেরও মুখাপেক্ষী নন।
আল্লাহু আকবার কবীরা। হযরত আদমকে যখন তৈরি করেন তখন মাওলায়ে কারীম নিজ কুদরতি হাত ব্যবহার করে তৈরি করেছেন। কি দিয়ে তৈরি করেছেন? আর কোন কিছুকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন, মানুষ ছাড়া অন্য কাউকে। এরকম কোন জিনিস আমার সামনে এখনো নাই, যদি কেউ পান তো আমাকে জানিয়ে। বিশাল আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা মাওলায়ে কারীম তৈরি করেছেন, হওয়ার আদেশ করেছেন, সাথে সাথে হয়ে গেছে। আদমকে তৈরি করেছেন খালাকাহু বিয়াদাইহি, নিজের হাত দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেটা তৈরির ক্ষেত্রে মাওলার মায়ার হাতের ছোঁয়া লেগে যায়, তার চেয়ে সুন্দর নিশ্চয় আর কেউ হতে পারে না। যার কারণে আদমের আকৃতিতে যারা তৈরি হবে তাদের দাম এত বেড়ে যায়। যদিও তারা নিকৃষ্ট কাফের হয়েও দুনিয়া থেকে যায়, তারপরেও তার চেহারা বিকৃত করতে নিষেধ করা হয়েছে, মুতলা করা নিষেধ। চেহারা বিকৃত করো না। বনি নও ইনসানের আসল হযরত আদমের চেহারা আল্লাহ নিজ কুদরতি হাতে বানিয়েছেন। এটা সেই আদলের সেই স্টাইলেই তৈরি হয়ে এসেছে। আল্লাহু আকবার কবীরা। তবে এটা হলো দেখতে মানুষ হলেই এতটুকু সম্মান। আর যদি আসলে মানুষ হয়, মানুষের গুণ অর্জন করতে পারে, তাহলে তার দাম কত বাড়ে বলবো? যদি মাত্র মানুষ ঈমান আনতে পারে, যদি শুধু ঈমান আনতে পারে। কি আনতে পারে? ঈমান কি জিনিস? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি, আল্লাহ তার নাম এবং গুণাবলীগুলো সহকারে যেমন আছেন আমি তেমনই তার উপরে বিশ্বাস আনলাম। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর যত বিধিবিধান আছে তার সবগুলোকে মনে প্রাণে আমি সঠিক, সত্য, বাস্তবসম্মত মানব দানবের মুক্তির একমাত্র পথ ও পন্থা হিসেবে স্বীকার করে নিলাম, মেনে নিলাম। এটার নাম ঈমান। এই এতটুকু গুণ যদি অর্জন করতে পারে, তাহলে তার দাম কত বেড়ে যায়? আল্লাহু আকবার। তার দাম এমন বাড়া বাড়ে, তার কোনো আমল নাই, কোনো সওয়াবের কাজ নাই, গুনাহই গুনাহ। জাহান্নামে যাওয়ার পরে কয় হাজার লক্ষ কোটি বছর সে জ্বলবে আল্লাহ জানে। জ্বলার পরে শুধুমাত্র তার কাছে ঈমান ছিল। এই ঈমানটার কারণে, হাদিস আমি খুব সংক্ষেপে বলছি, সময় কম। ওই ঈমানটার বদৌলতে রব্বুল আলামিন তাকে ওখান থেকে বের করবেন। যখন বের করবেন তখন তার সারা শরীর পুড়ে আঙ্গার, কয়লা হয়ে গেছে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা সরোবর আছে, বিশাল হ্রদ আছে, দিঘি আছে। আল্লাহ তাআলা বলবেন এই পানির ভিতরে ডুব দাও, ডুব দিয়ে গোসল করে ওঠো। সে যখন ওই পানিতে ডুব দিয়ে গোসল করে উঠে আসবে, তার সারা শরীর একদম তাজা, সুন্দর, রক্ত মাংসের শরীর হয়ে যাবে। তার শরীর তখন সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে যে জান্নাতটা দিবেন, হাদিসটা লম্বা, সারাংশ বলছি, যে জান্নাতটা দিবেন সেটা হলো এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন। এটা হলো শুধু ঈমানের কারণে তার দাম এত বেড়েছে। সে আল্লাহর মেহমান, আল্লাহ তাআলার গেস্ট হাউসের সদস্য হয়ে গেছে। তবে অনেক সাজা ভোগ করা লেগেছে, ঠিক কি ঠিক না? ঈমানের কারণে তার দাম এতটুকু উপরে চলে আসবে যে সে চিরকালের জন্য জাহান্নামী হবে না। তবে একজন ঈমানদার যদি তার গুনাহ থাকেও ঈমানের কারণে তার দাম এত বেড়ে যায়, কিয়ামতের দিন সমস্ত মানুষের হিসাব কিতাব রব্বুল আলামিন সকলের সামনে নিবেন, জিজ্ঞাসাবাদ সকলের সামনে হবে, আমলনামাগুলো সকলের সামনে পড়ে শোনানো হবে, মামলার রায়ও সেখানে সকলের সামনে দেওয়া হবে। বাবার সামনে, দাদার সামনে, নানার সামনে, চাচার সামনে, ছেলের সামনে, মেয়ের সামনে, নাতি নাতকরের সামনে, পুতির সামনে, সকলের সামনে সমস্ত কর্মগুলো পড়ে শোনানো হবে। সবাই দেখবে। সেদিন কই পরিমাণ লজ্জা। দুনিয়াতে মানুষের কত গুনাহ থাকে, সে গুনাহগুলো সে চায় না কেউ জানুক, ঠিক না? কেউ জানুক সে চায় না।
এই গুনাহগুলো যদি ছেলে মেয়ের সামনে, নাতিনাত করে সামনে প্রকাশ পায়, তাহলে বলেন দেখি কি পরিমাণ লজ্জার বিষয়। ওই লজ্জার সময় ওই ভয়ঙ্কর অপমানের মুখ থেকে বাঁচার একটা পন্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। সহিহ মুসলিমে সেই হাদিস আছে। নবীজি ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি কোন মুসলিম ভাইয়ের, কোন মুসলমানের দোষকে গোপন করে, কোন মুসলমানের গোপন দোষকে কি করে? গোপন করে। এটা হলো ওপেন দোষ, সবার সামনে ন্যাংটা হয়ে হেঁটে যাচ্ছে। এটা কওয়া কি আর না কওয়া কি? বুঝলেন না কি বলছি? ঘোষণা করতেছে কাপড় চোপড় পরবো না, ঘোষণা করতেই পারে, কারণ কাপড় চোপড় তো আল্লাহ তাআলা দান করেছেন বনি আদমকে। এটা আদম সন্তানের স্পেশাল একটা খুসুসিয়ত, বৈশিষ্ট্য। ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। বনি আদম, আমি তোমাদের জন্য লেবাস নাজিল আদম সন্তানের। তো যারা আদম সন্তান আছে তারা ড্রেস পরবে, বলে না কেন? তাদের লজ্জা চর্চা ঢাকার একটা বিষয় আছে, ঠিক কি ঠিক না? কিন্তু যারা দাবি করে যে তারা আদমের সন্তান না, তারা ওরাংওটাঙের বাচ্চা, তারা বান্দরের ছাও। পূর্বপুরুষ নাকি বান্দর আছিল, ওরাংওটাং আছিল, গরিলা আছিল, শিম্পাঞ্জি আছিল কয়। তো বান্দর, শিম্পাঞ্জি, গরিলা এগুলা তো আর কাপড় চোপড় পরে না, তাদের পোলাপাইন কাপড় চোপড় পরবে না, এটাই তো স্বাভাবিক, ঠিক কি ঠিক না? কিন্তু মানুষের বাচ্চা, আদমের বাচ্চা অবশ্যই কাপড় পরবে, কারণ তার লাজ লজ্জা আছে, ঠিক কি ঠিক না? فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة। আব্বা জান আম্মা জান যখন ওই নিষিদ্ধ গাছটা ভুলে খেয়ে ফেললেন, ভুলে খাইছে কই আছে? কে ফানাসিয়া আদম ওয়ালাম নাজিদ লাহু আজমা। আল্লাহ বলেন আদম ভুলে গিয়েছিল, তার মনে ছিল না। আমার আদেশ লঙ্ঘন করার সামান্য ইচ্ছা শক্তিটুকু আমি তার মধ্যে খুঁজে পাই নাই। কে বলছেন এই কথা? আল্লাহ তাআলা বলছেন। তো যখন ওটা খেয়ে ফেললেন, সাথে সাথে জান্নাতের যে কাপড়গুলা ছিল গা থেকে সবগুলা টপাটপ খসে পড়ে গেল। জান্নাতের কাপড় যখন গা থেকে পড়ে গেছে, কাপড় আছে ওখানে, আর কেউ নাই, শুধুমাত্র হযরত আদম আর হাওয়া জান্নাতের ভিতরে, স্বামী আর স্ত্রী। তো তারপরেও মানুষ হিসেবে একটা চক্ষু লজ্জা বলে একটা জিনিস আছে। আল্লাহ তাআলা বলেন ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, যখন খেলো তো ওদের কাপড় চোপড় গুলো খুলে গেল, আর ঢাকার যে জায়গাগুলো, লজ্জার যে জায়গাগুলো, পর্দা করার যে জায়গাগুলো, সেই পর্দার জায়গাগুলো খুলে যাওয়ার কারণে ফাতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের বিভিন্ন গাছ থেকে বড় বড় পাতা টাতা নিয়ে তারা ওই জায়গাগুলো ঢাকতে শুরু করলেন। তেঁতুল পাতা দিয়ে আর কড়ই পাতা দিয়ে তো আর ঢাকা যাবে না, কোন না কেন? যেই পাতা দিয়ে ঢাকা যায়, মোটামুটি বোঝা যায় দুনিয়ার আদলে যদি দেখি তাহলে এরকম পাতা সবচেয়ে লম্বা আর বড় পাতা আমাদের কলা পাতা হতে পারে, ঠিক কি ঠিক? হ্যাঁ। আর বাংলাদেশে কলা গাছ সবচেয়ে বেশি, তো বোঝা গেল বাংলাদেশের সাথে জান্নাতের একটা স্পেশাল তাল্লুক আছে। শুধু কলা পাতা দিয়ে সম্পর্ক হইলেই হবে না, আমলও লাগবে, আমলও লাগবে। এই জন্য ওই বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে সবকিছুই যেন জান্নাতি হয়, ওই গুণের অধিকারী হয়, এইরকম করার জন্য আমাদের সকলেরই চিন্তা করা দরকার, ঠিক কি ঠিক না? আমার আগে একটা ছেলে যে আসার মুহূর্তে যে গাইতেছিল, দাও খোদা দাও হেথায় পূর্ণ ইসলামী সমাজ, রাশেদার যুগ দাও ফিরিয়ে দাও কোরআনের রাজ, ঠিক কি ঠিক না? কোরআনের রাজ হলে গোটা দেশের সকলে মিলে, হ্যাঁ, আমির ফকির গরিব কি বলেন, রাজা প্রজা সবাই মিলে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন। বলছিলাম কি হলো, ওনারা জান্নাতের থেকে বিভিন্ন গাছ থেকে পাতা নিয়ে ঢাকা শুরু করলেন। তার মানে বোঝা গেল মানুষ হলে তার জন্য ঢাকা ঢাকির কিছু বিষয় আছে, অমানুষের জন্য ঢাকা ঢাকির কোনো কিছু নাই। এখন কেউ যদি খোলামেলা নিজেকে অমানুষ বলে বেড়ায়, নাম দিছে অধিকার, পোশাক আমার অধিকার, আমি যা পরি তাই থাকবে,
তাহলে তুমি যাও তো দেখি সংসদের অনুষ্ঠানে, যেহেতু দেখি সংসদ অধিবেশনে যেহেতু একটা জাঙ্গিয়া আর একটা ডবল টুপি পরেছিলে, যেহেতু দেয় না কয় না কেন? ক্লাসে উঠে পড়ে যাও, পারবে? তার মানে বোঝা গেল মানুষ অসামাজিক জীব নয়, মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হওয়ার কারণে অধিকার বলতে হলে সমাজেরও একটা অধিকার আছে। ব্যক্তিগত অধিকারের চেয়ে সমাজের অধিকার প্রাধান্য পাবে, ঠিক কি ঠিক না? কেউ ঘরের ভিতরে যা ইচ্ছা তাই করুক, তার নিজের জায়গাতে কেউ কিছু বলতে যাবে না। সমাজে বের হতে হলে অবশ্যই সমাজের প্রতি সম্মান প্রদর্শন করে সামাজিক পোশাক পরতে হবে। অসামাজিক পোশাক পরলে তার জন্য আইনগত ব্যবস্থা নিতে হবে, ঠিক কি ঠিক? তো বলছিলাম, মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, কিয়ামতের দিন সকলের ইয়েগুলা ওপেন হবে, কিন্তু যদি কোনো মুসলমান কারো গোপন দোষকে গোপন করে, কোন দোষ? ওপেন দোষ কেউ ওপেন করে বেড়াইতেছে, সেটা বলার নাম গীবত নয়। বুঝতে হবে এটা গীবতের দায়রার ভিতরে আসে না। গোপন দোষ কেউ জানে না, কেউ জেনে ফেলেছে, জানার পরে কাউকে জানে না, কাউকে জানায় নাই। বলেন তো দেখি, যে মুসলমান দোষ করেছে, গোপনে করুক আর প্রকাশ্যে করুক, সে দোষী কিনা? সে তো গুনাহগার। কিন্তু গুনাহগার মুসলমানের দামও আল্লাহর কাছে এত বেশি, গুনাহগার ইমানদারের দামও আল্লাহর কাছে এত বেশি। যদি এই কোনো বান্দা এই গুনাহগার মুসলমানের গোপন গুনাহকে গোপন করে যায়, দুনিয়ার কাউকে সে জানতে দেয়নি, কাউকে বলে নাই, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমলনামা, তার বিচার, তার ট্রায়াল পর্দার ভিতরে করবেন, কেউ দেখবে না। একজন গুনাহগার মুসলমানের দাম এত বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম আয়াকরামনাহু তাদরিজাম ওয়া তাদরিজান। ধীরে ধীরে ধাপে ধাপে দাম বাড়ে, একদিনে দাম বাড়ে না। আর যদি ওই ইমানদার তার ইমানের বাস্তবায়ন ঘটায়, চেতনাটাকে বাস্তবে রূপ দেয়, নেক আমল করে, তাহলে তার দাম কত বেড়ে যায়। গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সেরা যে গ্রুপ, সেরা যে টিম, সেই টিমের মেম্বারশিপ সে লাভ করে। যদি ইমানের সাথে নেক আমল করে, কি করে? ইমানও আছে, নেক আমলও করে, আপনাদের মতো 5 ওয়াক্ত নামাজ রাখে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এবং ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলা মানে, নবীর তরিকায় চলে, তার দাম কত বেড়ে যায়? তার দাম এত বেড়ে যায়, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা যে দল, সেরা যে টিম, সেই টিমের সদস্য পদ সে গ্রহণ করে, ওটা সদস্য হয়ে যায়। বুঝাতে পারি নাই? আরে এই যে এখন ফুটবল মনে হয় আইতেছে বিশ্বকাপ, না? এই ফুটবল বিশ্বকাপে একের পর এক টিম আছে না নাই? আলোচনা, পর্যালোচনা, জল্পনা কল্পনা, চারিদিকে চায়ের স্টলে, ঘরে বাইরে শুরু হয়ে গেছে। কে কোন টিম আছে, কোন টিমে কোন ধরনের কয়টা তারকা আছে, কি আছে না আছে, এগুলা নিয়ে আলোচনা চলতেছে। কে কোন দলে যোগ দিবে, হয় না কেন? যোগ দিবে মানে খেলতে পারবে কি? কামাখা ফাও সাপোর্ট করে একটা চা পর্যন্ত পাওয়া যায় না, সাপোর্ট করে আপোষে মারামারি করে। যাই হোক, যে যেটাই করুক না কেন, এখন এগুলার ভিতরে সেরা টিম মানুষ তালাশ করে কি করে না? গোটা সৃষ্টি জগতের ভিতরে আসমানবাসীদের কাছে সবচেয়ে সেরা যে টিম, সেই টিমের সদস্য পদ গ্রহণ করে যে ইমানের সাথে নেক আমল করে। সূরা বাইয়িনায় রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ, উলাইকা হুম খায়রুল বারিয়াহ। তাদের চাইতেও বেশি দামি হয়ে যায় কে? যার কাছে আসমানি ইলম চলে আসে, তার দাম এত বেড়ে যায়, এত বেড়ে যায়, এত বেড়ে যায়। ইমানদার এবং নেক আমলকারীর দাম যতই বাড়ুক না কেন, অনেক উপরে তাদের মর্যাদা। কিন্তু আসমানি ইলম ওয়ালার মর্যাদা মাওলা বলেন, আমি এত 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 বাড়িয়েছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
তোমাদের মধ্যে যারা ঈমান আনে তাদের মর্যাদা মাওলা বাড়ান, আর যাদেরকে ইলম দেওয়া হয় তাদের মর্যাদা বাড়িয়েছেন। কত বেশি নাকেরার মাধ্যমে রেখে দিয়েছেন লা নিহায়া, অসীম অকল্পনীয় মর্যাদা বাড়াইতে থাকেন। সুবহানাল্লাহ। আসমানি ইলম, কোরআন হাদিসের ইলম যদি কারো কাছে থাকে তার দাম কত বেড়ে যায়, কত বেড়ে যায়। আর যদি এই ইলম অর্জন করার পরে এই ইলম অন্য কেউ সে শিখায়, এই ইলম নিজেও শিখেছে। শিক্ষা বলতে পড়া এক জিনিস, জানা এক জিনিস, নলেজ এক জিনিস, বুঝা এক জিনিস, মুখস্থ এক জিনিস, আর শিক্ষা আরেক জিনিস। আপনি পড়েছেন সাঁতার, সাঁতার পড়লেন, সাঁতার সাঁতার জপলেন, সাঁতার 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 সাঁতার, ঠিক আছে, তো জপা হলো, সাঁতার পড়া হলো, এবং সাঁতারের নিয়ম কানুনও পড়লেন, সাঁতার সম্পর্কে জানলেন, সাঁতার সম্পর্কে বুঝলেন। কিন্তু প্র্যাকটিক্যালি পানিতে নেমে কোনো দক্ষ সাঁতারুর সাথে থেকে ধীরে ধীরে ধাপে ধাপে সাঁতার শিখেন নাই, তাকে কি সাঁতার শিখা বলে? বলেন না কেন? সাঁতার জানা এক জিনিস, সাঁতার বোঝা এক জিনিস, সাঁতার পড়া এক জিনিস, আর শিক্ষা আরেক জিনিস। শিক্ষা মানে হলো পরিস্থিতির দাবি, পরিস্থিতি এবং পরিবেশে কি করতে হবে সেই করণীয় যে বিষয়টা, সেটা অটোমেটিক তার শরীর থেকে প্রকাশ পেতে থাকে, এটা হলো শিক্ষা। গাড়ি চলছে, একজন ড্রাইভার চালাচ্ছেন, দক্ষ ড্রাইভার চালাচ্ছেন, অনেক দূরে এক ছাগল দেখা দিছে, সে চিন্তা করার আগেই তার ব্রেক প্যাডেলের ভিতরে পা চলে গেছে, সে চিন্তাও করেনি কি করতে হবে, সেটা প্র্যাকটিক্যালি সে করছে। ঠিক কি ঠিক না? তাহলে শিক্ষা বলা হয় যখন যেটা দরকার সেই তাকাজাকে যথাসময়ে সে অটোমেটিক তার পুরা হতে থাকে, এমন অভ্যাস হয়ে গেছে, অটোমেটিক পুরা হতে থাকে। তো যে ব্যক্তি কোরআন শিখে এবং এরপরে অন্যকে শিখায়, সে গোটা পৃথিবীর সেরাদের সেরা হয়ে যায়। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বসেরা, সর্বচেয়ে শ্রেষ্ঠ। আরে আমাদের দেশে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ডাক্তার সাহেব আছেন, সমাজবিদ আছেন, এই আছেন, সে আছেন, কত কি আছে, রাজনীতিবিদ আছে, প্রত্যেকেই যার যার পেশায় সেরা। কৃষক সাহেব আছেন, মেথর সাহেব আছেন, উনি ওনার পেশায় সেরা। এক একজন এক এক পেশায় সেরা আছে কি নাই? কিন্তু সেরাদেরও সেরা হইতে পারে কি পারে না? আল্লাহর নবী বলেন, সেরাদের সেরা যদি তোমরা জানতে চাও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা কে? আমি হাদিসটা বলি, ভুল হলে আপনারা ঠিক করে দিবেন। মান তাআল্লামাল হান্দাসাতা ওয়া আল্লামাহা, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ইঞ্জিনিয়ারিং শিখে এবং শিখায়। নবীজি এটা বলেছেন। খায়রুকুম মান তাআল্লামাত তিব্বা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি ডাক্তারি শিখেছে এবং ডাক্তার বানিয়েছে। বলেন না কেন? মনে রাখবেন, এটা করে খাটো করার জন্য না, সবগুলাই সেরা, তার নিজস্ব জায়গাতে তার অবদান স্বীকৃত। ঠিক কি ঠিক না? কিন্তু সেরাদেরও সেরা আছে না নাই? আরে আমাদের বাংলাদেশের ভিতরে সাবজেক্টের ভিতরে সাবজেক্ট ওয়াইজ মৌলিকভাবে 3টা সাবজেক্ট করে। শিক্ষিতদের ভিতরে আর্টসওয়ালা, তারপরে আর একটু উপরে কমার্সওয়ালা, তাদের চেয়ে সেরা কারা? সায়েন্সওয়ালারা। সায়েন্সওয়ালাদের ভিতরেও আবার বিভিন্ন ক্যাটাগরিতে সেরা আছে না নাই? আছে। তো এরকম পুরা সৃষ্টিকুলের ভিতরে, মানব জাতির ভিতরে সেরাদের সেরাকে নবীজি বলে দিচ্ছেন। সেটা কি বলেছেন? এটা আমরা যেরকম মনে করি দুনিয়াতে, আমরা স্বপ্ন দেখি আমার ছেলেটা ডাক্তার হবে, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলেটা ব্যারিস্টার হবে, আমার ছেলেটা মিনিস্টার হবে, আমার ছেলেটা অমুক হবে, তমুক হবে, কত কিছু চিন্তা করি। আর পড়ালেখায় বেচারা একটু কম নাম্বার পাইলে মাইরা ফাড়ায় ফেলায়। বাড়িতে আসার পরে রেজাল্ট শিটটা দেখার পরে যদি দেখে যে নাম্বার একটু কম পাইছে, হ্যাঁ, আর একটু মনোযোগী হওয়া কাম্য মন্তব্য রেখে দিয়েছেন শিক্ষক, তাহলে ধরে মারধর শুরু করে দেয় ছোট বাচ্চাটাকে। বাবা মা এরকম মারধর করেই করে না, সবাই এই হয়ে গেল, তুই কচু হইলি, মাইর দিয়ে তো আরো ডামিস বানায় দেওয়া হয়। ঠিক কি ঠিক না? ওর মাথায় আরো বোঝা চেপে বসে। আবার মাঝে মাঝে মায়ের না হোক, ধমক টমকেরও মাঝে মাঝে ভয় টয় দেখানোরও দরকার আছে না নাই? এই যে লাঠি আনলাম, কিন্তু লাঠি আনলাম, এইটা দিয়ে তো সোজা হয়ে যায়, আর লাগে না। তো বলছিলাম, আমরা তো এরকম এরকম কামনা করি। এই জন্য নবীজি কি বলেছেন সেটা একটু আমরা পর্যালোচনা করে আসেন। নবীজি কি এটা বলেছেন? খায়রুকুম মান তাআল্লামা সিয়াসাতা ওয়া আল্লামাহা, তোমাদের ভিতরে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে রাজনীতিবিদ হয় এবং রাজনীতিবিদ বানায়। কয় না কেন? বলেছেন খায়রুকুম মান তাআল্লামা আত-তামাওউলা ওয়া আল্লামাহু,
তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে পুঁজিপতি হয় এবং পুঁজিপতি বানায়, শিল্পপতি হয়, শিল্পপতি বানায়। খায়রুকুম মান তাআল্লামা সিনাআতা ওয়া আল্লামাহা। শিল্পপতি হয় এবং শিল্পপতি বানায়, বলেছেন নাকি এরকম? কি বলেছেন? প্রত্যেকের অবদান ঠিক আছে জায়গা মতো। তবে খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। এই কোরআন শিখা পড়া জানা বোঝা নয়, প্র্যাকটিক্যালি শিখা। কোরআন পড়তে থাকবে, তার মাথা থেকে পা পর্যন্ত কোরআন বাস্তবায়িত হতে থাকবে, ঠিক কিনা? বলেন তো দেখি, কোরআনের এই শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়া, এই দুইটা কাজ হয় কলেজ, ভার্সিটি, প্রাইমারি স্কুল, হাই স্কুলে না মাদ্রাসায়? আসতে বলেন, কোথায় হয়? তাহলে সবচেয়ে সেরা মানুষ তৈরির কারখানার নাম হলো কওমি মাদ্রাসা, ঠিক কিনা? এই জন্য সেরা মানুষ তৈরি যেখানে হয় সেই জায়গাগুলো যেন আবাদ থাকে, চলমান থাকে, এটার জন্য আমরা সকলে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের সকলের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা সেরাদের সেরা হবার তৌফিক দান করেন, কোরআনের শিক্ষক হবার তৌফিক আল্লাহ নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।